অনেকেই আছেন যারা নদীর মাছ পছন্দ করেন না। আমি বলবো তাদের জন্য এইরমভাবে মাছের ভর্তা যদি একবার বানিয়ে নেন, এই মাছ যারা খান না তারাও দেখবেন খুবই পছন্দ করছেন। এইভাবে একবার ভর্তা বানিয়ে দেখুন। অনেকেই আছে নদীর মাছ খেতে পছন্দ করে না, গন্ধ লাগে বলে। তবে এইভাবে যদি বানিয়ে দেখেন, যারা খান না তারাও কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। নমস্কার বন্ধুরা, মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেখে নিন আমি এই লোটে মাছের ভর্তা কিভাবে বানিয়েছি। এখানে লোটে মাছ নিয়েছি 500 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই মাছটাকে আমি লবণ আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেব। আপনারা চাইলে আধ ঘন্টাও রাখতে পারেন। মাছ থেকে যতটা সুন্দর জল বেরিয়ে যাবে, মাছটা কিন্তু রান্নাটাও তত ভালো হবে। তাই প্রথমে মাছটাকে দেখুন সুন্দরভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব কিছু সময়, তারপরেই কিন্তু মাছটা রান্না করব। প্রথমেই ভালো করে মাছটার নুন আর হলুদটা মেখে নিচ্ছি। এখানে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চটপট সাবস্ক্রাইব করে নিন। খুব সহজ রেসিপিগুলো আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। দেখুন মাছগুলো খুব ভালো করে লবণ আর হলুদ মেখে নিয়েছি, রেখে দেব। এবার কিছুক্ষণ পরেই গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে দেখুন কড়ার চারদিকে আমি একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। তারপরেই এর মধ্যে অ্যাড করব মাছ। একে একে সব মাছগুলোই দেখুন আমি দিয়ে দিলাম। এবার হালকা হাতেই মাছগুলো একটু উল্টে উল্টে নাড়িয়ে নিতে হবে, কারণ এই মাছগুলো খুবই নরম হয়। তাই খুব অল্প হাতে মাছগুলো একটু এরমভাবে নেড়ে নেড়ে দিতে হবে। খুব তাড়াহুড়ো করার দরকার নেই, মাছ এমনিই ঘেঁটে যায়। তার সঙ্গে যদি খুব তাড়াহুড়ো করেন তাহলে আরও তাড়াতাড়ি করে মাছগুলো ভেঙে যাবে। জাস্ট একটু সেদ্ধ হবে সেরমভাবেই আমি মাছগুলো রান্না করব। দেখুন মাছটা অনেকটা নরম হয়ে কমে গেছে। এবারে আমি হালকা হাতে আবারও এটা উল্টে দিচ্ছি। আমি যেভাবে এই লোটে মাছের রেসিপিটা রান্না করলাম, আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়, খুবই ভালো লাগে। যারা খায় না তাদের একবার যদি এইভাবে বানিয়ে দেন, দেখবেন তারাও পরের দিন বলবে আবারও এই লোটে মাছের রেসিপিটা চাই। দেখুন মাছগুলো উল্টে দিয়েছি, মাছ থেকে জলগুলো পুরোপুরি শুকনো হয়ে গেছে। এইবারেই কিন্তু আমি মাছগুলোকে থালার মধ্যে ঢেলে নেব। দেখুন খুব সুন্দরভাবেই মাছগুলো ছেড়ে যাচ্ছে। একটা থালার মধ্যে মাছগুলো নিয়েছি। এবার এই দুটো কাঁটা চামচের মধ্যে দিয়ে আমি এর মাছের মাঝখান থেকে কাঁটাগুলো সব বেছে নেব। দেখুন এইভাবে মাছের কাঁটাগুলো কিন্তু বেছে নিতে হবে। আর এরমভাবে মাছের কাঁটা বাছলে খুব সহজেই কিন্তু এই মাছ থেকে কাঁটাগুলো বেরিয়ে আসে। এইভাবেই মাছের কাঁটাগুলো কিন্তু দেখুন বেছে নিতে হবে। এই মাছের কাঁটাগুলো কিন্তু খুবই নরম হয়, তাও যখনই বেছে ভর্তাটা করবেন সেক্ষেত্রে ভর্তাটা খেতে কিন্তু আরও সুন্দর লাগে। এইরমভাবে দুটো কাঁটা চামচের মধ্যে গরম গরম মাছের কাঁটাটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে। তাই কাঁটা চামচ দিয়ে চটপট করে মাছের কাঁটাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবেই আমি পুরো মাছের কাঁটাটা প্রথমেই বেছে নিচ্ছি। দেখুন সব মাছের কাঁটাটাই কিন্তু আমার বাছা হয়ে গেছে। একইভাবে আমি সব মাছের কাঁটাগুলো বের করে নিয়েছি। এবারেই আমি এটা রান্না করব। তার জন্য দেখুন এইদিকে গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে ফোড়ন, গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। আর 20 কোয়া মতো রসুন আমি থেতো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখানে বাটা রসুন দিলাম না, থেতো করা রসুনটা দিয়ে একটু ভেজে তার উপর থেকে দিয়ে দিলাম গ্রেট করা একটা বড় সাইজের পেঁয়াজ। দিয়েই বেশ ভালো করে আবারও পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দর করে ভেজে নেব, যত সময় পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। একটু সময় দিয়ে দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যেই এবার অ্যাড করছি ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো কুচানো আর একটুখানি লবণ, যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি
সেদ্ধ হয়ে যায়। টমেটোটাও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে, তাই ওপর থেকে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। দিয়েই বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে ওপর থেকে গুঁড়ো মশলা অ্যাড করছি, কালারের জন্য রেড চিলি, হলুদের গুঁড়ো, আর দেবো ঝালের জন্য আবারও লঙ্কার গুঁড়ো। এই ভর্তাতে কিন্তু একটু ঝাল বেশি হলে বেশি টেস্টি হয়। দিয়েই বেশ ভালো করে আবারও একটু সময় কষিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করব আগের থেকে যে বেছে রেখেছি মাছটা, ওটাই। এবার এই মাছটা দিয়েই কিন্তু বেশ ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে যত সময় পর্যন্ত এই মাছ থেকে জলটা না শুকনো হয়ে যাচ্ছে। তবে এখানে কিন্তু খুন্তিটা একটু নাড়াতেই থাকবেন, তা না হলে মাছটা তলায় লেগে যাবে। আর এই সময় হাই ফ্লেমে রান্না করবেন, আর যদি না হাই ফ্লেমে রান্না করেন তাহলে কিন্তু মাছটা জল শুকনো হবে না। ওপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা। এই গরম মশলাটা দিয়ে আবারও রান্না করতে হবে। দেখুন বেশ কিছু সময় রান্না করার পর মাছটা শুকনো শুকনো হয়ে এসছে। এবারেই কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে ধনেপাতা কুচি। যদি আপনাদের কাছে থাকে অবশ্যই ধনেপাতা কুচিটা কিন্তু অ্যাড করবেন। দেখুন দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে আবারও বেশ কিছু সময় রান্না করে নিতে হবে। এইভাবেই কিন্তু এই লোটে মাছের ভর্তাটা করে দেখুন, অপূর্ব খেতে লাগে। এতটাই সুন্দর, গরম গরম ভাতের সাথে দেখবেন দুগাল ভাত কিন্তু বেশিই খাচ্ছেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারেই নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমনি দেখতে টেস্টিও হয় তেমনি। গরম গরম ভাতের সাথে এই লোটে মাছের ভর্তা থাকলে আর কিচ্ছু লাগে না। হাত দিয়ে একটুখানি শেপ দিয়ে নিলাম, আর ওপর থেকে গার্নিশের জন্য কিছুটা কাঁচা লঙ্কা, দেখুন এই ভাজা কাঁচা লঙ্কাই ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। তাই আপনাদের কাছে অনুরোধ রইল এইরমভাবে লোটে মাছের ভর্তাটা কিন্তু অবশ্যই বানাবেন। আর এতটা সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন।